প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুল, পেজ নম্বর 410, সেখানে বিভাগ ক, খ ও গ এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা প্লে লিস্ট থেকে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এই যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখন 1 নম্বর দেখো, এই বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন বলা হয়েছে সেডানের যুদ্ধে পরাজিত দেশ ছিল। সেডানের যুদ্ধে পরাজিত দেশ ছিল, তাহলে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া নাকি ফ্রান্স? তাহলে অপশন ডি, অর্থাৎ এখানে হবে কোনটা, সেটা হবে ফ্রান্স। এর পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়, তাহলে সেটা এখানে হবে কি, প্রিন্স মেটারনিককে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোর এর অন্তর্ভুক্ত ছিল না, তাহলে সেটা কোনটা? সেটা এখানে অপশন সি, অর্থাৎ রাশিয়া। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যেটা বলা হয়েছে দেখো, তাহলে দেখো এখানে যে প্রশ্নটা বলা হয়েছে, এই প্রশ্নটা একবার তোমার ক্লাস টিচার থেকে দেখে নিও। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো, পলিগন্যাক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন দশম চার্লস। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর, দশম চার্লস। এর পরবর্তী প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন, তাহলে সেটা হবে টেলির্যান্ড। 6 প্রশ্ন বলা আছে দেখো, সমাজতন্ত্রবাদের বাইবেল হলো, তাহলে সমাজতন্ত্রবাদের বাইবেল কোনটা? সেটা হবে দাস ক্যাপিটাল। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, 7 দাগের প্রশ্ন, কডিলো হলেন, তাহলে কডিলো হলেন কোনটা? সেটা হবে ফ্রাঙ্কো। তাহলে এই যে অপশন সি, অর্থাৎ ফ্রাঙ্কো। এর পরবর্তী প্রশ্ন 8 দাগে বলা হচ্ছে দেখো, ইয়ং ইটালি দল গঠিত হয়, তাহলে সেটা হবে 1831 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি দল গঠিত হয় 1831 খ্রিস্টাব্দে। তাহলে এখানে 8 দাগের প্রশ্নটা হয়ে যাবে অপশন এ। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বিভাগ খ, সেই বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আছে 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নতে আমাদের কি বলা হয়েছে, 2 দাগের প্রশ্নতে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 দাগের এ, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? তাহলে লিখবে লুই ফিলিপ, সেটা হবে লুই, তাহলে এটা হবে লুই ফিলিপ। পরবর্তী প্রশ্ন কি, রিসজিমেন্টো কথার অর্থ কি? সেটা হবে পুনরুজ্জীবন বা নবজাগরণ। পুনরুজ্জীবন বা নবজাগরণ, পুনরুজ্জীবন পুনরুজ্জীবন বা নবজাগরণ। পরবর্তী প্রশ্ন 3 দাগে, রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন কে? লিখবেন অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক। এর পরবর্তী প্রশ্ন কি, ফ্যাসেস কিসের প্রতীক? লিখবে প্রাচীন রোমে একতা ও শান্তির প্রতীক ছিল। প্রাচীন রোমে একতা ও শান্তির প্রতীক প্রাচীন রোমে একতা ও শান্তির প্রতীক ছিল। এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগে বলা আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে দেখো, চীনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল। এখানে যে ব্যাখ্যা একটা সঠিক হবে, তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। 2 দাগে বলা আছে দেখো, বিবৃতি, মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেন। তো এখানে যে সঠিক ব্যাখ্যা হবে সেটা হবে ব্যাখ্যা 2টা সঠিক হবে, যে জার্মানি রাজনৈতিক
দলগুলিকে নিষিদ্ধ করার জন্য। সি এর দাগে বলা আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। সি এর দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, জোলভের আইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। জোলভের আইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। এটা কি হবে? মিথ্যা হবে। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। এটা এখানে মিথ্যা হবে। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস, এটাও এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বিভাগ গ। সে বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 দুগুণ 8 নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো 3 এর দাগের 1 এর প্রশ্ন দেখো, ঘেটো কি? 2 হচ্ছে এপ্রিল থিসিস কি? নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? ফ্যাক্টরি প্রথা কি? ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কি ছিল? ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তিজোটের নাম লেখো। বিভাগ গ 3 এর দাগের প্রথম প্রশ্ন, ঘেটো কি? সেই সম্পর্কে লিখবে। এপ্রিল থিসিস কি? তাহলে এপ্রিল থিসিস কি সেই সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, বলা আছে 3 এর দাগের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? তাহলে সেই সম্পর্কে তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সেটা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, পরবর্তী প্রশ্ন হলো এখানে 4 দাগের প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? তাহলে ফ্যাক্টরি প্রথা কি? তাহলে ফ্যাক্টরি প্রথা কি সেই সম্পর্কে তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, ফ্যাক্টরি প্রথা কি। এর পরবর্তী প্রশ্ন 5 তাহলে ফ্যাক্টরি প্রথা কি এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে দেখো, ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কি ছিল? এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা আছে কি? 6 দাগের প্রশ্ন কি বলা আছে? ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তিজোটের নাম লেখো। তাহলে এই দুটো লিখবে। তাহলে এখানে দেখো বিভাগ গতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর দেখো বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের প্রশ্ন, এখানে 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 5 দাগের প্রশ্ন, এখানে 1 নম্বর করে 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন 4 দাগের 1, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল সেই পয়েন্টগুলো করে লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন, তাহলে এই পয়েন্টগুলো করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ইটালির ঐক্য আন্দোলনে মাতসিনির ভূমিকা লেখো। এ অবধি লিখবে। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো। হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। এবং বিভাগ ওয়ার মধ্যে দেখো 5 দাগের প্রশ্ন, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে 5 দাগের 1 বলা আছে, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? তাহলে বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয় সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 2 দাগের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লেখো। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লেখো। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? এবং তারপরে আছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের কারণ লিখবে এবং জাতিসংঘে ব্যর্থতার কারণ তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল দেখো, এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 7 নম্বর স্কুল ইতিহাসের সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।